এনে এইবার কেউ বলতে পারবে না, দেখো যে কোনগুলো মেল আর কোনগুলো ফিমেল। এখন মোটমাট 11টা খরগোশ আছে, 10টা খরগোশ আছে এখন। হাই হ্যালো, কেমন আছো? আসলে তো ভালো আছো। আর কালকে সন্ধ্যার সময় বাড়ি এসে দেখি যে আমার আর একটা বাচ্চা গরমে মারা গেছে, ঠিক আছে। তো এই নিয়ে গরমে মোটমাট 5-6টা খরগোশ মারা গেলো। এখন মা বলছে যে যতগুলো খরগোশ আছে বিক্রি করে দেয়। আর সত্যি বলতে প্রায় 6 থেকে 7টা খরগোশের বাচ্চা আমার মারা গেছে গরমের ভিতর, ঠিক আছে। যতদিন না পর্যন্ত শীত আসবে ততদিন পর্যন্ত রেহাই নেই এর থেকে। আর আগের দিন যে বাবুই পাখির বাসাগুলো এনেছিলাম এই পাখিগুলোর জন্য, দেখো সেই বাসাগুলো না আমি এখানে লাগিয়ে দিচ্ছি। সেই বাসাটা একটা এখানে আটকে দিয়েছি। পাখিগুলো তো প্রথম কয়েকদিন খুব ভয় পেয়েছে, এখন আবার সব ঠিক আছে। এখন আবার ওনাদের এই বাসাটা পছন্দ হয়েছে, এখন ওনারা এখানেই থাকে বেশিরভাগ। এই দেখো বাসাটা। আর কেউ একজন বলছিল যে আমার এই পাখিগুলো সেই বয়স কম। হ্যাঁ, এগুলো সেমি অ্যাডাল্ট পাখি, কিন্তু এগুলো কবে ডিম দেবে কি কেউ বলতে পারবে? আর এটা মেল না ফিমেল? এই ইয়েলো কালারের দুটো আছে আর ব্লু কালারের দুটো আছে, এর মধ্যে মেল কোনগুলো আর ফিমেল কোনগুলো আমি সেগুলো এখন তো চিনলাম না। এই যে দানা আর এবার দেখি আসে নাকি। আয় এইবার তো ভালো করে দেখা যাচ্ছে। এইবার কেউ বলতে পারবে নাকি, দেখো যে কোনগুলো মেল আর কোনগুলো ফিমেল। যাই হোক, ওরা এখানে খাক। এই খরগোশগুলোকে খাবার দিতে হবে, ওদের জন্য কিছু দিতে হবে। এখন ওদের জল দিই, দাঁড়াও। আমি ওদের গরমে সব রকম ইয়ে করি, ঠিক আছে, পরিচর্যা নেওয়ার চেষ্টা করি। ঠান্ডা জল, লবণ দিয়ে চিন্তে গুলিয়ে, তার ORS, তারপর ঘরটা ঠান্ডা রাখা, সব কিছুই করি। তারপরে এরকম কেন হচ্ছে কি জানি, রাত্রেবেলা খাঁচা খুলেই রেখে দিই বেশিরভাগ সময়, ঠান্ডা হাওয়া ঢুকতে পারে। তারপরে প্রায় 5-6টা বাচ্চা মারা গেল। আর তোমাদের যাদের 2টো বাচ্চা আছে তাহলে তাদের কী অবস্থা হয় সেটা ভাবছি আমি একবার। আমার তো প্রায় 15-16টা ছিল, তার মধ্যে 5টা বাচ্চা মারা গেলো, এখন 10টা আছে। এবার দেখবে ওরা জলটা কী হারে খায়। এই দেখো সব। আয় 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 আয়, এই দেখো সব চলে এসছে। আয় 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 আয়, এদিকে আয়। দেখো এই দেখো, গরমের ভিতরে এনে জল খা। দেখো এনে, আর এরা দেখো কি আর জল খাচ্ছে। খা একটু, এনে কি হচ্ছে তোমার, কি হচ্ছে? কিছু কিছু আয়। এখন মোটমাট 11টা খরগোশ আছে, 10টা খরগোশ আছে এখন। আর বড় খরগোশ বলতে এই যে কালোটা আর এই সাদাটা। তার মধ্যে এই সাদাটারও আবার 2বার শরীর খারাপ করেছিল, ওষুধ টষুধ খাইয়ে তারপর এখন ঠিক আছে। আর এই বাচ্চাগুলো তো ঠিকঠাক আছে, আপাতত সুস্থ আছে বাচ্চাগুলো। অনেক দিন পর পাখিগুলোকে দানা দিয়েছি খেতে, ঠিক আছে। কী হারে খেলো দানাগুলো অনেক দিন পর। মানে যে এই আমি তো এই ঘাসের দানা পাইনি, ঠিক আছে, আমি সূর্যমুখীর দানা খাওয়াচ্ছিলাম কদিন ধরে। তো একদিন পর এই যে ছোটো ছোটো ঘাসের দানা দিলাম, কী হারে খেলো পাখিগুলো। এখন খেয়ে
সব উপরে চলে গেল। আয় নিচে আয়। আর বাসাটা দেখো কীভাবে বেঁধে দিয়েছি আমি বাবুই পাখির বাসাটা। প্রথম কদিন ওরা খুব ভয় পেতো, কিন্তু এখন ওরা তেমন একটা ভয় পায় না এই বাসাটাকে। এরা কি এই বাসাটা ডিম দেবে? আমার তো মনে হয় দেওয়ার তো কথা। বাসাটা কত সুন্দর করে বেঁধে দিয়েছি দেখো তো। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, জল খাওয়া দাওয়া কমপ্লিট, ঘাস খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সবাই হয়েছে নিচে এসে সব এই শুয়ে পড়েছে, ঠিক আছে, যে যার জায়গা মতো শুয়ে পড়েছে। আর ওই দেখো ওইটা দেখো, ওইটা ওই কর্নারে গিয়ে শুয়ে আছে লালটা। যাই না, এর পরের ভিডিওতে আবার তোমাদের জন্য কি আপডেট নিয়ে আসবো, ততদিন বাচ্চাগুলো কেমন থাকবে। তো যাই হোক, আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন পরের ভিডিওতে।